শুক্রবার হলেই ভালো মন্দ রান্না করি। তো ছেলে মেয়ে যেরকম পছন্দ করে সেইভাবে রান্না করারই চেষ্টা করে থাকি। আজকে ছেলের পছন্দের ডিম পোলাও রান্না করেছি আর তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো এখানে প্রথমেই ডিম ভুনাটা করার জন্য ডিমের মশলাটা রেডি করে নিয়েছি। সাদা রেজালার মতো করব। এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম আর মশলার মধ্যে দিয়েছি শুধু আদা রসুন বাটা আর দিয়েছি মরিচের গুঁড়া দিয়েছি 1 চামচের মতো। ঝালটা মানে একেবারে হালকা দিয়েছি যেন খেতে ভালো লাগে। তো তারপর এখানে মশলাটা কষিয়ে নিলাম। ডিম ভুনা করতে তো বেশি সময় লাগে না, আর এইভাবে সাদা কোরমা করলে কিন্তু খেতে খুব ভালো লাগে পোলাওয়ের সাথে। তো ডিম ভুনাটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। মশলাটার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। আমি সবসময় পোলাওর সাথে যদি ডিম ভুনা করি তাহলে সাদা ভুনাটাই করি, মশলা যেমন হলুদটা ব্যবহার করি না। এখানে পোলাওর জন্য চালটা রেডি করে নিয়েছি আর পানিটা বলক আসার পরে এখানে চাল আর হলো গাজর দিয়ে দিয়েছি। গাজর কুচিটা দিলে পোলাওটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর দিয়েছি এখানে জিরা, আজকে পোলাওর মধ্যে দিয়েছি জিরা। তো জিরা পোলাও বলতে পারো। তো কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। তো পানিটা বলক আসার পর 2-3 বার নাড়াচাড়া করে আমি পানিটা শুকিয়ে নিয়েছি। তারপর এখানে কিন্তু পোলাওটাও রেডি হয়ে গেছে। এখন খাওয়ার জন্য প্লেটে নিয়ে নিব। আমার ছেলে অপেক্ষা করছে, ওর জন্যই প্রথমে প্লেটে নিয়ে নিচ্ছি। ও আবার ডিম পোলাওটা খুব পছন্দ করে। তোমাদের তো আগেই বলেছি ও মাংস খেতে পছন্দ করে না। ওর জন্যই আমার ডিমটা প্রতিদিন রান্না করতে হয়। তো আজকে সবার জন্যই ডিম পোলাও রান্না করেছি। তো সাথে আমার কিন্তু গরুর গোশতের তরকারি আর এই আলুর দম আছে, সেটা তো আর ও খাবে না। তো ওর জন্য এখানে ডিম পোলাও যেটা আজকে রান্না করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের কাছে আজকের রান্নাটা কেমন লেগেছে সেটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। ডিম পোলাও রেডি করে নিলাম। আমার ছেলের জন্য প্লেট, এখনও খাবে, আমরাও খাওয়া দাওয়া করবো। তোমাদের কাছে দেখতে কেমন লাগছে ডিম পোলাও কমেন্টে অবশ্যই জানাবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।